একটা প্রশ্ন হলো যে আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না। এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি, পরামর্শ দিয়ে বাধিত করবেন। প্রিয় দর্শক, মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না তখন আসলে ছেলেদের জন্য, স্বামীর জন্য, স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেকটা পাটা পুতুর ঘষাঘষিতে যেরকম মরিচ বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আমরা বেঁটে থাকি সেগুলোর অবস্থা যেরকম কাহিল থাকে, ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে। তো এরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকারগুলোর সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য। স্ত্রীর হক কি, মায়ের হক কি, সেটা আমাদের জানতে হবে। একজনের দিকে আমি টানতে গিয়ে যদি অন্যজনের প্রতি জনের প্রতি অবিচার হয়, অন্যজনের হক যদি নষ্ট হয়, তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না। তো এই জন্য সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক বনিবনা না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার চেষ্টা করতে হবে এবং মায়ের কাছে স্ত্রীর, স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না। বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন, আবার স্ত্রী মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন। উভয়ের কাছে তখন তিনি খারাপ হন। বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে আমলে নিতে হবে এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরজনের প্রতি, তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যদি মনে হয় যে বোঝালে হিতে বিপরীত হবে, তাহলে চুপচাপ থেকে প্রয়োজনে কোনো রকম সায় দিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। কিন্তু এর মানে এই না যে কোনো জুলুম হলে, অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন, কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে হবে। এবং এটা করতে যদি আমরা ভুল করি তাহলে সেক্ষেত্রে এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হতে পারে। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি, 10ই মুহররমের ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু? এদিনের করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন। আসন্ন বুধবার 17ই জিলহজ ইনশাআল্লাহ এবছর আশুরা, এবং আশুরার এই দিনে আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বিপরীতে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন তাকে এবং বনী ইসরাঈলকে। তো এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। এই মুহররমের 10 তারিখ বা আশুরা মূলত মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন হলেও, আনন্দের দিন হলেও, এই দিনে একই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন সপরিবারে। তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে, যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে। একদিকে মুসা আলাইহিস সালামের বিজয়, অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারে শাহাদত। তো এই কারণে 10ই মুহররমের যে মূল তাৎপর্যের দিক, এটি মুসা আলাইহিস সালামের বিজয়ের যে দিবস, সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না, কারণ এটি হাদিস দ্বারায় প্রমাণিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে আমল করেছেন, উদযাপন করেছেন সিয়াম পালন করার মাধ্যমে। অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে। তবে হ্যাঁ, একই দিনে কারবালার ঘটনা ঘটেছে, সেজন্য 10ই মুহররমের এই দিনটি, আসলে দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয়, শাহাদাতের কথাও স্মরণ হয়। সম্পর্কে এটুকুই যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে, হুসাইন শাহাদাতের ঘটনাও 10ই মুহররম ঘটেছে। তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা, দুটি সিয়াম পালন করা, আশুরার দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন 9, 10 অথবা 10-11 এভাবে সিয়াম পালন করাটা হলো সুন্নাহ। এর বাইরে 10ই মুহররম বা আশুরা উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই। আমরা অনেকে এই দিন উপলক্ষে নানা করণীয়, নানা বর্জনীয় কথা বলি বা কী করণীয় হাদিস আলোকে একেবারে স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই, তাহলে এটাই হলো এই দিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয়। এরপরে মোহাম্মদ আব্দুর রহমান লিখেছেন, আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি। এখানে হালাল হারাম দুই রকমের খাবারই বিক্রি হয়। আমার উপার্জন কি হালাল হচ্ছে? যদি কোনো রেস্টুরেন্টে হালাল হারাম দুই রকমেরই উপার্জন করার অপশন খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যথাসম্ভব এ ধরনের রেস্টুরেন্টের চাকরি না করার। বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত ভাইরা বাইরে থাকেন, পশ্চিমা দুনিয়াতে থাকেন, ইউরোপ, আমেরিকা ইত্যাদিতে থাকেন, তাদের অনেকেই কিন্তু আমি জানি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি। অর্থাৎ তারা সেখানে রেস্টুরেন্টের চাকরির অফারই বেশি পেয়ে থাকেন, রেস্টুরেন্টের চাকরির অপশন বেশি থাকে। তো এইরকম জায়গাতে
দুঃখিত, এরকম জায়গাতে যে হালাল হারাম মিশ্রণ থাকে এবং হারাম খাবার ইত্যাদি সার্ভ করা লাগে, সেখানে চাকরি আমরা অনেকে করে থাকি। তো আসলে এই জায়গায় চাকরি করা জায়েজ নয়। আপনি একজন মুসলিম হিসাবে আপনার দিনদারিতা, আপনার আল্লাহ ভীরুতা, আল্লাহর আদেশ নিষেধগুলো পালন হচ্ছে কি হচ্ছে না, এগুলো করতে পারছেন কি পারছেন না, এটা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটি ঠিক রেখে বাকি সব কাজ আপনি করবেন। যদি সেখানে আপনার কোনো প্রকার ত্রুটি হয়, বিচ্যুতি হয় এবং কোনো প্রকার অসুবিধা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজে যাবেন না। এটি হলো কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। অতএব এই বিষয়টিতে আমাদের খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যদি হালাল হারাম দুই রকমের খাবার বিক্রি হয়, আপনি হারাম খাবারের কোনো হেল্প করতে হয় না, হালাল খাবার হেল্প করেন, হালাল খাবার সার্ভ করেন, হারামগুলো অন্য কেউ সার্ভ করে, এটা করতে ওকে বলে আপনি মানাতে পারেন এবং আপনি নিজে প্রত্যক্ষ পরোক্ষভাবে হারাম খাবার এর সাথে না জড়িয়ে থাকতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটি সুযোগ আছে। যদি আপনি এমন কোনো কাজ করেন সেখানে যে কাজে আসলে কোনো হারাম খাবারের সার্ভ করা বা তার আগায় দেওয়া বা রান্না করা বা ধোয়া বা কোনোভাবে সেটার সাথে জড়িত হওয়ার ব্যাপার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি জায়েজ হতে পারে। কোনো কোনো দুর্নীতিবাজকে নামাজ পড়তে কিংবা হজ করতে দেখা যায়। তাদের দুর্নীতি ধরা পড়ার পর তাদের এই ধরনের ব্যক্তিগত ইবাদতের ছবি ভাইরাল হলে মানুষ তাদের এসব বাহ্যিক ধর্মপ্রচার নিয়ে কটু কথা বলে। বিষয়টি আপনি কিভাবে দেখেন? দেখুন, যারা দুর্নীতি করে এদের বেশিরভাগ মানুষই দেখবেন যে তারা নিজেদেরকে সেকুলার দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মী নিজেকে পরিচয় দেন। দেখা গেল যে রবীন্দ্র সঙ্গীত শিল্পী, তিনি সরকারি জমি দখল করে সঙ্গীত একাডেমি করেছেন, সমালোচনা হয়েছে। তো এই সময়টাতে রবীন্দ্র সঙ্গীত চর্চা নিয়ে তো সমালোচনা হয় না, বা তার দুর্নীতিবাজ ব্যক্তির সেকুলার মন মানসিকতা বা চিন্তাধারা নিয়ে তো সমালোচনা হয় না। ধর্ম নিয়ে সমালোচনাটা কেমন হয়? কারণ হলো আসলে ধর্ম বা ধর্মীয় লেবাস পোশাক যাদের থাকে তারা সাধারণত অপরাধে জড়ায় না। তো তাদের যে ক্লিন ইমেজ আছে, এই ক্লিন ইমেজ যখন আপনার কোনোভাবে কেউ নষ্ট করার চেষ্টা করে, কোনো দুর্নীতিবাজ যখন সেটাকে ধারণ করে, তখন এটা চোখে পড়ে, যার কারণে এটা সমালোচনাটা বেশি হয়। এবং এই সমালোচনাটা যারা করে এর মধ্যে অনেক সেকুলার, অনেক ইসলাম বিদ্বেষীরা আছে। এই চান্সে তারা ইসলামের এক হাত নেওয়ার চেষ্টা করে এবং তারা রীতিমতো দাড়ি টুপিকে, ওই দুর্নীতিবাজদের দাড়ি টুপি দেখে দাড়ি টুপিকে তারা তাদের লেবাস ধারণ করা দেখে এই লেবাসকে তারা দোষারোপ করেন। এটা একেবারেই অজ্ঞানতা সুলভ কাজ। কারণ 10 টাকার নোট জাল হয় না, 1000 টাকার নোটের জাল হয়। কারণ 1000 নোটের মূল্য এবং ভ্যালু অনেক বেশি, 10 টাকার নোট তেমন কোনো মূল্য নেই। তো যার জাল হয় সে আসলে দোষী হয় না। 1000 টাকার নোটে কোনো দোষ থাকে না, বরং যে জাল করে দোষটা তারই হয়ে থাকে। বরং তার জাল করা দেখে 1000 টাকা নোটের মূল্য এবং মর্যাদা বোঝা যায়। ঠিক একইভাবে যে দুর্নীতিবাজ, সে যদি ধর্মীয় লেবাস ধারণ করে, তাহলে সে এই ধর্মীয় লেবাস ধারণ করে সে মূলত ধর্মীয় লেবাস, এটা যে অনেক মর্যাদার, এটা যে অনেক সম্মানের, এটা যে সততার প্রতীক, এটা সে বরং প্রমাণ করেছে। এবং এখানে দোষটা তার, লেবাসের এখানে কোনো দোষের বিষয় না, বরং এখান থেকে লেবাসের মর্যাদা আরও মাহাত্ম আরও বেশি ফুটে ওঠে। আমার মা এবং আমার স্ত্রীর মধ্যে, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরের প্রশ্ন হলো, দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে, রাস্তা ব্লক করে আন্দোলন হচ্ছে, আবার পুলিশে হামলা করতেছে ছাত্রদের উপরে, সম্পর্কে ইসলাম কি বলে? আমরা কোটা বিষয়ের আগে গত লাইভের সম্ভবত একটা প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা বলেছি যে কোটার ব্যাপারে যদি একেবারে যৌক্তিক পর্যায়ে, যৌক্তিক পরিসরে কোটা থাকে, কোনো পঙ্গু, কোনো আপনার অসহায় পিছিয়ে থাকা মানুষকে আগায় আনার জন্য অথবা বিশেষ কোনো অবদানের জন্য কোনো ব্যক্তির পুরস্কার স্বরূপ, তাহলে সেটা ইসলাম অ্যালাউ করে ওই পরিসরে। কিন্তু এর বাইরে আপনার কোটা যদি অযৌক্তিক হারে থাকে এবং সুবিধাবঞ্চিত মানুষদেরকে আগায় দেওয়ার এবং যারা কোনো ক্ষেত্রে অবদান রেখেছে তাদেরকে কোনো সুবিধা দিতে গিয়ে জেনারেল পিপলকে যদি সুবিধা তাদের তুলনায় অনেক কম দেওয়া হয়, সামান্য কিছু মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি মেজরিটি মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে সেটা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে বা কোনো বিবেচনাতে সেটা জায়েজ হওয়ার কথা নয়। সো এই বিষয়টা নির্ভর করে যে আসলে রেশিওটা কি থাকছে, যৌক্তিক থাকছে নাকি অযৌক্তিক থাকতে, বাকি মূল বিষয়টা নিষিদ্ধ নয়, এটি মৌলিকভাবে কোনো অপরাধ নয়। মেয়েদের কোটা বিষয়ে আমরা বলেছি বিভিন্ন সময় যে মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারা
একটা সংসারের আভ্যন্তরীণ দিকগুলো দেখবেন, আল্লাহ তাআলা তাদের শারীরিক কাঠামোটা তৈরি করেছেন সেভাবে। আপনি দেখুন নারীর শারীরিক কাঠামোটাই এরকম যে তিনি বাসা বাড়িতে তার অবস্থান করা, তার বাসা বাড়িতে কাজ করা তার জন্য অধিকতর উপযোগী, গর্ভধারণ করার ক্ষমতা, তার বক্ষে সন্তানের খাবার, এসব বিষয়গুলো প্রমাণ করে যে আসলে তিনি পুরুষের মতো বাহিরে কাজ করে বেড়াবেন না সাধারণ অবস্থাতে, কিন্তু মেয়েদের অঙ্গনে মেয়েদের সার্ভিস দেওয়ার মতো কাজগুলো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তিনি অবশ্যই কাজ করবেন, এবং এই জায়গাটাতে তিনি যখন কাজ করবেন তখন তার পর্দা প্রসিদ্ধ বিষয়গুলো যথাসম্ভব লক্ষ্য করা হবে। অতএব মেয়েরা বাইরে কাজ করা তাদের জন্য ইসলাম জায়েজ রেখেছে, কিন্তু তাদেরকে কোটা দিয়ে বিভিন্ন কোটার মাধ্যমে তাদেরকে বাইরে বের করে আনা এবং পুরুষদের তুলনায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া, এগুলোর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়। পশ্চিমারা আমাদেরকে, যারা যখন ক্ষমতা আসেন আমাদের সরকাররা, তাদেরকে তারা এ সমস্ত আপনার কাজের বিনিময়ে লোন টোন দিয়ে, একরকম লোন টোন ইত্যাদির মধ্যে শর্ত দিয়ে তারা নারীর ক্ষমতায়নের নাম দিয়ে মেয়েদের অযৌক্তিক হারে কোটা দিয়ে পুরুষদের কাজের পথগুলোকে তারা বন্ধ করে দিচ্ছেন। আমাদের মা বোনরা আমাদেরই আপনার পরিবারের অংশ, তারা আমাদের আপন, আমরা তাদের মধ্যে কোনো ডিভাইডেশন করতে চাই না, কিন্তু কুচক্রী মহল তারা মূলত এই কাজের মাধ্যমে আমাদের সমাজে যে সংকটটা তৈরি করছে সেটা হয়তো অনেকে আমরা ধরতে পারছি না। শত শত হাজারো যুবক বেকার থাকছে, আবার বহু মহিলারা কাজ করছেন, যেখানে মহিলাদের কাজ না করলেও চলে অথবা পুরুষরা তার চাইতে ভালো কাজ করতে পারবে না, সেখানে দেখা যাচ্ছে মেয়েদেরকে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলোর কারণে পুরুষদের মধ্যে বেকারত্ব তৈরি হচ্ছে, যার ফলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে। যার কারণে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে এই অযৌক্তিক হারে যে কোটার আপনার বন্টন রয়েছে বা কোটা রয়েছে সেটিকে অবশ্যই সংশোধন বা সংস্কার করা প্রয়োজন আছে। বিশেষ করে আমি স্পেসিফিকলি এই জায়গাটা বললাম, নার্সিং পেশা সারা পৃথিবীতে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়। এর পক্ষে যত যুক্তি দেওয়া হোক না কেন, পুরুষদের কি নার্সিং পেশা করতে ইচ্ছা করে না? তাদেরকে অগ্রাধিকার না দেওয়ার কি কারণ থাকতে পারে? এবং মেয়েদেরকে তাদেরকে যে আমরা বাহিরে চাকরি নাম দেওয়ার নাম করে, স্বাধীনতা বা অধিকার দেওয়ার নাম করে তাদেরকে আমরা বাহিরে বের করছি, তাদের আভ্যন্তরীণ যে কাজটা, ঘরের ভেতরে যে কাজটা, তাদের শারীরিক কাঠামোতে আল্লাহ তাআলা যে সমস্ত দায়িত্বের বিষয় দিয়ে রেখেছেন, সেগুলো কি কোনোটা পুরুষরা করতে পারছেন? তাহলে সেক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে নাকি তাদের দিয়ে ডাবল ডিউটি করানো হচ্ছে? বিষয়টা অনেক আলোচনা সাপেক্ষ, যাই হোক সেটা ভিন্ন বিষয়। আমরা কোটার সম্পর্কে এতটুকু বললাম যে এটি মৌলিকভাবে ইসলামের সাথে সঙ্গে নাজায়েজ না হলেও এটির যৌক্তিক পরিসর থাকা গুরুত্বপূর্ণ। অযৌক্তিক পরিসর থাকলে সেটি অবশ্যই গুনাহের বিষয় হবে বা অন্যায় হবে। এক পুলিশ অফিসার ছাত্রাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে ব্লগ লিখেছিলেন। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে তার পুরনো বিষয় নিয়ে অনলাইনে আলোচিত হওয়ার পর তিনি নিজেকে মুসলিম দাবি করেছেন। পূর্বের অবস্থান তার ভুল ছিল, সেটা স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। এখন আমরা তার বিষয়ে কি অবস্থান গ্রহণ করব? অনেকে বলে খাদিম রাসূলের কোনো তওবা কবুল হয় না। দেখুন, বিষয়টা নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং আমরাও এটা নিয়ে লিখেছি, বলেছি। একজন মানুষ তিনি তার ছাত্র জীবনে এমন কিছু কথা বলেছেন যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার শামিল, যেগুলা একজন মুসলিম কখনো করতে পারেন না। প্রথমত আমাদের দেখা দরকার যে এ ধরনের পরিস্থিতি কেন হয়। শুধু তিনি নন, আমাদের সমাজে অনেক মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান আছেন যারা এই পথে যাচ্ছেন। এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের সিলেবাসে, পাঠ্যপুস্তকে এমনভাবে ইসলাম বিদ্বেষ বা ইসলামের প্রতি সন্দেহ, সংশয় নানাভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশি এনজিওগুলো সরকারের এই বিষয়ে দায়িত্বশীল লোকদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের এজেন্ডাগুলো নানা সময় তারা পুশ করেছে। এগুলোর ফলশ্রুতিতে আমাদের জেনারেল শিক্ষার্থীদের একটা বড় অংশ কিন্তু তারা বিপদগামিতার পথে চলে গেছে। তো এই বাস্তবতার কারণে শুধু এই পুলিশ অফিসারই নয়, আরও অনেকেই এ ধরনের পথে পা বাড়িয়েছেন। তো তাদেরকে প্রপার ইসলামী শিক্ষা দেওয়া যায়নি, অথবা তাদেরকে শিক্ষা কারিকুলামে যে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষ নানাভাবে যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা থেকে তাদেরকে রক্ষা করা যায়নি, যার কারণে তারা হয়তো এই পথে চলে গেছেন। এরপর যদি কারোর বোধোদয় হয় এবং তিনি যদি তার ভুল বুঝতে পারেন এবং ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান, তওবা করেন, তাহলে সেক্ষেত্রে আমরা তার সেই ভুল স্বীকার করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত। বিশেষ করে তিনি যখন প্রকাশ্যে এরকম ক্ষমা চাইবেন এবং নিজের পূর্বের অবস্থান ভুল ছিল এটা তিনি স্বীকার করবেন, তাহলে সেক্ষেত্রে আর তাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করা এটা উচিত হবে না। বিশেষ করে একজন মানুষ যখন সুন্দর এবং সত্যের পথে তিনি আসতে চাইবেন, তখন তাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত সাধুবাদ জানানো, আসার পথটা সুগম রাখা।
আর সাতিমা রাসূলের ব্যাপারে অনেক ওলামায়ে কেরামি বলেছেন যে তওবা তিনি যদি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা কবুল হবে, এটা নিয়ে কোনো দ্বিমত কারণ নেই। সারা বিশ্বের সব ওলামায়ে কেরামের ইজমা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। আর এর বাইরে এই তওবাটা মানুষের কাছে কবুল হবে কিনা, আমাদের দুনিয়ার বিচারে কবুল হবে কিনা, সাতিম রাসূলের যে শাস্তি সেটা থেকে তিনি শরিয়ার যে শাস্তি রয়েছে শরিয়ার বিচার ব্যবস্থাতে সেটা তার উপরে শরিয়ার বিধান অনুযায়ী কার্যকর হবে কিনা, এই বিষয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু রহমতুল্লাহের মত এবং ইমাম আবু রহমতুল্লাহের মাযহাবের আপনার মুফতাবিহি মত, যেটি ইমাম আবু রহমতুল্লাহের দুই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহের মত এবং শাফি রহমতুল্লাহের প্রসিদ্ধ মত এবং আহমদ মালিক রহমতুল্লাহের একটা মত হলো যে তার তওবা কবুল হবে, যদি এর বিপরীতেও অনেক ইমামদের মত রয়েছে। তো যেহেতু হানাফি মাযহাব এবং শাফিঈ মাযহাবের প্রসিদ্ধ মাযহাব অনুযায়ী মত অনুযায়ী আপনার তার তওবা কবুল হবে, সো এরকম ব্যক্তি যদি তওবা করেন তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবেই, যদি তিনি খালেস অন্তরে তওবা করে থাকেন, আর মানুষের কাছে সে তওবা কবুল হবে এবং আমরা তার তওবাকে আপনার অ্যাপ্রিসিয়েট করব, বিশেষ করে তাকে ভালো পথে আসার পথটাকে সুগম করে দেব ইনশাআল্লাহ বিদিল্লাহ। বাকি অন্তরে যদি কারোর ভিন্ন কিছু থাকে তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর একজন মানুষ নিজের ইসলাম চর্চার ব্যাপারে তিনি অগ্রসর হওয়ার পর ছাত্র জীবনে অনেক আগে তিনি যে ভুল করেছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আমরা সেই দোয়া তার জন্য করবো এবং তাকে হেদায়েতের দোয়া তার জন্য আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। তরুণদের মধ্যে ফুটবল ক্রিকেট নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যায়, বিশেষত ফুটবলারদের লাইফস্টাইল অনেকে ফলো করে, শরীরে তাদের মতো ট্যাটু আঁকা এবং হেয়ার কাট গ্রহণের প্রবণতা দেখা যায়। তাদের উপর ইসলাম কি বলে? দেখুন, একজন মুসলমানের আইডল হবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খোলাফা রাশেদা তারা হবেন মুসলমানের আইডল, মুসলমানের আদর্শ। এর বাইরে মুসলমানদের কোনো আইডল বা কোনো আদর্শ আসলে অমুসলিমদের মধ্যে থাকতে পারে না। আদর্শিক দেউলিয়াপনার কারণে আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণী মানুষদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন ক্রিকেটার, বিভিন্ন ফুটবলার, বিভিন্ন তথাকথিত তারকাদের তারা ভক্ত অনুরক্ত হয় এবং তাদের বিভিন্ন বিষয়ের তারা অনুসরণ অনুকরণ করে। একজন মুসলমান হিসাবে এটি আমাদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। একজন তরুণ হিসাবে আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবীদেরকে, খোলাফা রাশিদদেরকে আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি, তাহলে সেক্ষেত্রে এই খেলোয়াড়রা কখনো আমাদের আইডল হতে পারে না। তো এই উন্মাদনার কারণে তাদের লাইফস্টাইল ফলো করা এটি আমাদের ইমানের দুর্বলতার কারণেই হয়ে থাকে। আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের বীরত্ব গাথা জানেন, আপনি যদি তাদের আত্মত্যাগ জানেন, আপনি যদি তাদের মানবিক গুণাবলীর কথা জানেন, আপনি যদি তাদের জীবনের যে উন্নত দিকগুলো আছে সেগুলো যদি আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি কখনো কোনো ফাসেক, কোনো কাফের, কোনো আল্লাহ দ্রোহী, কোনো জাহান্নামের পথযাত্রী কোনো মানুষের আপনি অন্ধ অনুকরণ বা অনুসরণ করতে পারেন না, বা তার ভক্ত আপনি অন্তত হতে পারেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কারোর সাদৃশ্য গ্রহণ করবে, কোনো সম্প্রদায়ের, কোনো দলের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সো আপনি যদি আপনার আচার আচরণে, আপনার চলনে বলনে, আপনার পোশাক আশাকে এবং আপনার হেয়ার কাটিং ইত্যাদিতে এই সমস্ত ফাসেক ফাজেরদের অনুসরণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। কিয়ামতের ময়দানে তাদের অবস্থান কি থাকবে, তারা আল্লাহর প্রতি অবিশ্বাসী হওয়ার কারণ সেটা বলাই বাহুল্য। তো এগুলো হলো আমাদের চিন্তাগত এবং আদর্শিক দেউলিয়াপনার কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ট্যাটু আঁকা এমনিতেই তো নাজায়েজ এবং গুনাহের কথা, তাদের অনুসরণ করার কারণে সেটি ডাবল গুনাহের বিষয়ে পরিণত হবে। এরপর প্রশ্ন হলো, কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? কারবালার যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে। তোমার থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই, বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয়। বিশেষ করে প্রতারক মুনাফিকদের ব্যাপারে সতর্ক থাকতে হয়। ইমানদার নেককার আল্লাহর প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন, অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান। এটা সরলতার কারণে, এটা ইমানের কারণে। আল মুমিনু গীরুন কারীম, ইমানদার তিনি তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন। তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন এক গর্তে দুইবার পড়বে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল, পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শিখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না। আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি। তিনি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই পরিণতি হতো না। তো এখান থেকে জুলুম, অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে সুদৃঢ় এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারবালার সবচেয়ে বড় শিক্ষা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো, আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার, সেগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সেই সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সহ সপরিবারে সেখানে যারা শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের উচ্চ মাকাম তাদেরকে দান করুন। তাদেরকে যারা নির্মমভাবে খুন করেছে, শহীদ করেছে, সেই পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন। এরপরে প্রশ্ন হলো, জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার উপায় কি? জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার, আল্লাহর পথের আহ্বানকারী হওয়ার সবচেয়ে বড় উপায় বা মাধ্যম হলো যে আপনি যেটাই জেনেছেন, শিখেছেন ইসলামের সৌন্দর্য বা এমন কোনো বিষয় যেটা ইসলামের ব্যাপারে মানুষকে মোটিভেটেড করে, এরকম বিষয় আপনি যেটি জেনেছেন সেটা অন্যের কাছে পৌঁছে দিবেন। কোনো সুসংবাদ জেনেছেন সেটা পৌঁছে দিবেন, কোনো সতর্কীকরণের বিষয় জানতে পেরেছেন সেটা আরেকজনের কাছে পৌঁছে দিবেন। এটি হবে আপনার দাওয়ার মাধ্যম। এর বাইরে আপনার মাসলা মাসাইল বিষয় বা আকীদাগত বিষয় বা ইসলামের সূক্ষ্ম বিষয় যেগুলো আসলে স্কলারদের কাজ বা এই সাবজেক্টের এক্সপার্টদের কাজ, সেটা আমরা সাধারণ ভাইরা করতে যাব না। এক্ষেত্রে মাত্রা জ্ঞানটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের জেনারেল লাইন থেকে যারা দাওয়াতের কাজে আসেন, অনেকে আছেন যে এখানে এসে তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেন এবং যেটা তার সাবজেক্ট না সেই সাবজেক্ট তিনি কথা বলেন, যেটা তিনি বলতে পারেন না সেই কথা তিনি বলে ফেলেন। এটা যেন না হয়। আমরা যতটুকু জানবো ততটুকু প্রচার শুরু করব। আর এর বাইরে বেসিক ইসলামের বেসিক বিষয়গুলো আমাদের শেখা দরকার। সেটার জন্য বিভিন্ন কোর্স করা যেতে পারে, বিভিন্ন বই পুস্তক পড়ে শেষ করা যেতে পারে, যাতে করে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা আমাদের হয়ে যায়। দাওয়ার মূলনীতিগুলো আমরা শিখে নিয়ে তারপরে দাওয়াতি কাজ আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন, মেয়ের বয়স 12 বছর, তবে বালেগ হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি, তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কিনা? দেখুন, ছেলে বা মেয়ে উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো যে শারীরিক কাঠামোতে বালেগ হওয়ার যে আলামতগুলো আছে সেগুলো বা লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে তারা প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন, তাদের বয়স যাই হোক না কেন। নানা কারণে, বিশেষ করে সেক্সুয়াল বিষয়গুলোতে যে আপনার পশ্চিমা পৃথিবীর যে বিশেষ এজেন্ডা আছে, আমাদের দেশের এনজিওগুলো যে এজেন্ডা আছে, এগুলোর কারণে মেয়েরা এখন অনেক আগে থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছেলে এবং মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণ আছে, বালেগ হওয়ার যে লক্ষণ আছে, শরিয়া দৃষ্টিকোণ থেকে সেই লক্ষণগুলো পাওয়া গেলেই তাদেরকে বালেগ ধরা হবে। যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গজানো, স্বপ্নদোষ হওয়া ইত্যাদি। মেয়েদের ক্ষেত্রে আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়া, অথবা আপনার স্বপ্নদোষ হওয়া, কিংবা শরীরের কাঠামোতে প্রাপ্তবয়স্ক নারীর মতো পরিবর্তন আসা, এর কোনোটি আসলেই কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন। এর বাইরে যদি এই আলামতগুলো, চিহ্নগুলো, লক্ষণগুলো দেখা না যায় অথচ তার বয়স 15 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বালেগ হয়ে যাবেন। তো লক্ষণ পাওয়া গেলেই তিনি প্রাপ্তবয়স্ক হবেন। বয়স 12 কি 11 সেটা বিবেচ্য নয়। লক্ষণ যদি পাওয়া না যায় তাহলে সর্বশেষ সীমানা হলো 15 বছর। নীলপরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী তাস খেলে, টাকা বাজি ধরে না, কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয়, এটা কি জুয়া খেলা বলে গণ্য হবে? টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে, সিগারেট খাওয়াচ্ছে, এটা তো একটা বিনিময়, যার কারণে এটাও হারাম হবে এবং জুয়ার অন্তর্ভুক্ত হবে। টাকাটা নেওয়া যাবে না, অন্য কিছু নেওয়া যাবে, ব্যাপারটা সেরকম না। আর দ্বিতীয়ত হলো, এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে, সেটা তো আরেকটা গুণা, ডাবল গুণা হচ্ছে সেখানে। আর তৃতীয়ত হলো, এই খেলাটাই শরিয়া দৃষ্টিকোণ থেকে না যায়, অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত। অতএব আমরা তো অনুরোধ করব আপনাকে যে আপনার স্বামীকে আপনি এই খেলা থেকে ফিরে আনার চেষ্টা করবেন। যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় তাদের জন্য। বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন, খুঁজে দেখতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে, আপনার সকল আবেগ, ভালোবাসা সব কিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন। প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন, আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্জিত সব টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছি, দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি আসলে মাপ পাওয়া যাবে? না ভাই, আমাদের দেশে কালো টাকা সাদা করা যায়, অর্থাৎ অবৈধভাবে উপার্জন করেছেন কেউ, কিছু ট্যাক্স দিয়ে দিলে সবগুলো সাদা হয়ে যায়। এটা দেখে আমরা অনেকে মনে করি যে ধর্মীয় ক্ষেত্রেও বোধ হয় আমরা কোনো অন্যায় উপার্জন করে, হারাম উপার্জন করে কিছু টাকা দান সাদাকা করে দিলে বোধ হয় বাকিগুলা হালাল হয়ে যাবে। ব্যাপারটা সেরকম না। হারাম উপার্জন করলে আপনি এই টাকা যাদের থেকে উপার্জন করেছেন, কারোর হক নষ্ট করেছেন, তাহলে তারটা তাকে ফেরত দিতে হবে, সম্পূর্ণ দান করে দিতে হবে যদি তাকে ফেরত দেওয়ার সুযোগ না থাকে। এরপর আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। কিন্তু আপনি কিছু টাকা দান সদকা করে দিয়ে বাকিগুলো হালাল হয়ে যাবে মনে করলে সেটি আপনার ভুল ছাড়ার কিছু নয়।
এরকম ধারণা অনেকেই করছেন। অতএব তাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং হারাম উপার্জন থেকে তাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পাঠাও, উবার ও এ জাতীয় রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে রাইডারের সঙ্গে যোগাযোগ হওয়ার পর অনেক সময় রাইডার রাইড ক্যান্সেল করে একই ভাড়ায় অ্যাপ ছাড়া যাওয়ার প্রস্তাব দেন। এতে অ্যাপ কর্তৃপক্ষের নির্ধারিত হিস্সা থেকে বঞ্চিত করা হয়। এমন প্রস্তাব গ্রহণ করা যাত্রীদের জন্য উচিত কিনা? না, কোনো অবস্থাতে উচিত নয়। বিষয়ে আমরা এর আগেও প্রশ্নের উত্তর দিয়েছি। এটা এক ধরনের অন্যায় এবং এক ধরনের গুনাহের কাজ। কারণ যেই অ্যাপের মাধ্যমে রাইডার প্যাসেঞ্জারকে পেলেন, সেই অ্যাপ ডেভেলপ করেছেন, সেটা ম্যানেজমেন্ট করছেন, সেটা রিপেয়ার করছেন। এটার মাধ্যমে আপনি তার অ্যাপটা ব্যবহার করে আপনি যাত্রী পেলেন, এরপরে যাত্রীকে বলছেন ক্যান্সেল করে আমাকে টাকাটা দিয়ে দেন, অর্থাৎ অ্যাপওয়ালাকে আমি বঞ্চিত করলাম। এটা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো। যেহেতু অ্যাপ ব্যবহার করে আপনি যাত্রী রেখেছেন, সো এই যাত্রী থেকে নির্ধারিত কমিশন পাওয়া এটা অ্যাপ কর্তৃপক্ষের পাওনা হয়ে গেল, অধিকার হয়ে গেল, কারণ তাদের ওইটা দিয়ে আপনি ডেকেছেন। তাছাড়া তাদের সাথে আপনার চুক্তিও ছিল এই মর্মে যে আপনি তাদের অ্যাপ দিয়ে যখন যাত্রী পাবেন তখন তাদের এত পার্সেন্টেজ দিবেন, আপনি সেটা চুক্তিও করেছেন। তাহলে সেক্ষেত্রে রাইডার সেখানে চুক্তি ভঙ্গ করছে, আপনি সেখানে তাকে সাহায্য করছেন। আবার রাইডার তার ওই অ্যাপ কর্তৃপক্ষের যে অধিকার নষ্ট করছে সেখানে আপনি সহযোগিতা করছেন। এজন্য এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে এই সমস্ত অন্যায় থেকে, এবং কোনো অবস্থাতে এই ধরনের প্রস্তাব গ্রহণ করা যাবে না। হ্যাঁ, কোনো রাইডার যদি নিজে থেকে কোনো প্যাসেঞ্জার খুঁজে পেয়েছেন অ্যাপের মাধ্যমে না, তো সেটা তিনি তার সাথে চুকিয়ে যেতে পারেন, সেটা ভিন্ন বিষয়, যদি এক্ষেত্রে তার কোনো চুক্তি লঙ্ঘন ইত্যাদি না থাকে। এমডি ইয়ামিন আপনি লিখেছেন, আমি গার্মেন্টসে চাকরি করি, সেখানে সব সময় চুপচাপ থাকি, কম কথা বলি, এই কারণে সবাই আমাকে বোকা ভাবে, অবহেলা করে, জোর খাটায় বেশি কাজ করা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার করণীয় কি? এটি আমাদের সমাজের একটা সমস্যা আমরা বলতে পারি, যে ইন্ট্রোভার্ট কিসিমের মানুষদেরকে মানুষ নানাভাবে জুলুম করে, তাদেরকে ভুল বোঝে ইত্যাদি ইত্যাদি। তো এইরকম পরিস্থিতিতে আমরা সবরের কথা বলবো আপনাকে। আল্লাহর জন্য সবর করুন, ধৈর্য ধারণ করুন এবং যথাসম্ভব চেষ্টা করুন নিজের অবস্থানটাকে পরিষ্কার করার জন্য, অর্থাৎ আপনি যে দুর্বল নন সেটি তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আল্লাহ যদি রহম করেন তো হয়তোবা আপনার প্রতি জুলুম কমবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত বোকা আপনি নিজেকে তাদের সামনে সাব্যস্ত করবেন না বা হাজির করবেন না এটা বোকা রূপে, যে আপনাকে তারা পেয়ে বসতে পারে। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব আত্মরক্ষা করবার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা লাইভ অনুষ্ঠানটির বিরতির সময় পৌঁছে গেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গী থাকবেন ইনশাআল্লাহ তাআলা। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আয়োজিত আসুন্নাহ ফাউন্ডেশনের সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 233তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এই পর্যায়ে যে প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। মুহররম মাসে আমি বিয়ে করতে চাচ্ছি। কয়েকজন বললেন মুহররম মাসে বিয়ে করা নিষেধ, আবার অনেককে বলতে শুনেছি জন্মের মাসে বিয়ে করা নিষেধ। এসব বিশ্বাস শরীয়তসম্মত কিনা? আমি একটু রসিকতা করে বলি, এমনিতেই অভিভাবকরা ছেলে মেয়েদেরকে সময়মতো বিয়ে দিচ্ছেন না, যার কারণে নানামুখী সমস্যা এবং সংকট তৈরি হচ্ছে। পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দাম্পত্য জীবনে যে সুসম্পর্ক বোঝাপড়া হয় সাধারণত উপযুক্ত বয়সে বিয়ে হওয়ার পর, সেটা না হয়ে দেরি হয়ে গেলে সেটা আসলে আর হয় না। খুব বেশি শেয়ানা, খুব বেশি চালাক চতুর হয়ে একেবারে অতিরিক্ত বয়স হয়ে গেলে তখন আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার ভিত গড়ে ওঠার কথা একটা নির্দিষ্ট বয়সে, সেটা বেটে বলে সেভাবে হয় না। এছাড়া বন্ধ্যাত্ব সহ নানা সমস্যা হয়ে থাকে। তো এমনিতেই প্যারেন্টসরা আপনার এই ভোগবাদিতার কারণে, আপনার জাগতিক নানা ইস্যুর কারণে তারা তাদের সন্তানদেরকে যথাসময় বিয়ে দেন না, দিতে পারেন না। এর মধ্যে আবার মুহররম মাসে বিয়ে করা যাবে না, তারপরে জন্মের মাসে বিয়ে করা যাবে না। অনেকে বলেন যে কাটা চাঁদে বা আপনার কোরবানি মাসে বিয়ে করা যাবে না। তো বছরে যদি 2-3 মাসে বিয়েই করা না যায় তো বিয়ে মানুষ করবে এটা কখন? আসলে এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি।
বিয়ের ক্ষেত্রে এমন কোনো সময় নেই যে এই টাইমে বিয়ে করা যাবে না। শুধু এহরামরত অবস্থাতেই, হজ বা আপনি ওমরার জন্য যখন এহরামরত আছেন ওই সময়টাতে মুহরিমের জন্য বিয়ে করা নিষেধ, এবং সে বিষয়ে আমাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু আপনার এর বাইরে রাতে, দিনে, আপনার যে কোনো মাসে আপনি বিয়ে করতে পারবেন। বিধায় মুহররম মাসে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই, আবার জন্মের মাসে বিয়ে করবেন না সেরকম কোনো কথাও নেই। এটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। আলিনুর তুহিন আপনি লিখেছেন, আমি তওবা করার পর আবার পাপ করে ফেলি, পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন। তওবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড়া কিছুই নয়। তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া যেমন অব্যাহত থাকবে, ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না, বরং আরও শক্ত, আরও গাঢ়ভাবে আমরা তওবা করব। একবার তওবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তওবাটা হবে আরও শক্তিশালী তওবা। পরবর্তী তওবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরও স্ট্রংলি তওবা করার, কারণ আমার আগের তওবা ভেঙেছে মানে হলো তওবাটা খুব বেশি স্ট্রং ছিল না। তারপরও তওবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না। তওবা করেছি আমি পাপ করব না, অথচ আমি এমন জায়গায় আছি, এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। সেটি হবে, পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তওবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। এর বিপরীতে নেগের পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10 মুহররম তাজিয়া মিছিল বের করা হয়, মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন, এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন। এবার শরীয়তের বিধান কি? পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা, জামা কাপড় ছেঁড়া এগুলোর পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন, এবং আল্লাহ তাআলা লানত অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর, সেই কথা তিনি বলেছেন। সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। দিন মনে করে, ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন। শিয়াদের মধ্যে এগুলোর প্রবণতা অনেক বেশি। আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। বিধায় এই ধরনের কাজ আমরা করব না। এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি, আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায়, সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ। সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে, তার জামা কাপড় ছিঁড়ে, এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, এবং সে ব্যক্তিকে রাসূল বলছেন যে আমার উম্মত তারা না, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, হাদিসে রয়েছে। এজন্য এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না। তাহমিনা তানিয়া আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বীমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন, কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি। এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরও কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো। এই টাকা কি আমার জন্য হালাল হবে? জীবন বীমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো জায়েজ হওয়ার কোনো কারণ থাকে না, এগুলো নাজায়েজ এবং হারাম, সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলেছিলাম। সারা বিশ্ব উলামায়ে কেরাম ফতোয়া রয়েছে এর মধ্যে। অতএব সাধারণত জীবন বীমার যে ইয়েগুলো থাকে, আমাদের দেশে যে জীবন বীমা আছে এগুলো হারাম ফরম্যাটের উপরে প্রতিষ্ঠিত, যার কারণে এই জীবন বীমা যে আমি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দিয়ে গেলাম, এরপর মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে, এই যে অতিরিক্ত টাকা দেওয়া হলো কিসের বিনিময় হলো? কোনো ব্যবসায়িক চুক্তি ছাড়া। তো এগুলো নাজায়েজ এবং হারাম, এরপরে কোনো সন্দেহ নেই। এখন আপনার স্বামীর মৃত্যুর পর এজেন্সির কর্মকর্তা যদি বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং আরও কিছু টাকা আপনাকে দিবে, তো আপনি সে টাকা নিলেও মূল টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু ভোগ করবেন, আর বাকি টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া। যদি তারা বাকিটা 100 টাকা দেয় তাহলে সেটি এইভাবে আপনি ব্যয় করবেন, নিজে খরচ করবেন না। এরপরের প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যাবে কিনা? মৃত ব্যক্তির ছবি তোলা কিংবা ভিডিও কল করা থেকে বিরত থাকা উচিত, কারণ মৃত্যুর পর মানুষের চেহারাতে, তার শরীরে নানা রকমের পরিবর্তন এসে যায় অনেক সময়। এই ছবি তোলাটা ভালো কোনো বিষয় নয়। এটা থেকে যথাসম্ভব আমাদের বিরত থাকা উচিত, এবং এমনিতেই সাধারণ অবস্থাতেও প্রয়োজনে ছবি তোলা যায়। ছবি তোলার ব্যাপারে, ফটোগ্রাফির ব্যাপারে আমাদের যে মত পার্থক্য আছে
যে ডিজিটাল যে ছবি তোলা হয় মোবাইলে বা আমাদের বিভিন্ন ডিভাইসে যেটি থাকে, যেটি প্রিন্টেড নয়, সেটিকে অনেক একরাম জায়েজ বলেন, এবং জায়েজ হওয়ার মতটাকে আমাদের কাছে নানাভাবে যৌক্তিক এবং বেশি শক্তিশালী মনে হলেও এটি সতর্কতার পরিপন্থী যে প্রয়োজন ছাড়া আমরা ছবি তুলব, সেখানে মৃত ব্যক্তির ছবি তোলা বা ভিডিও করা তো অনুচিত। তবে একান্ত তার সন্তান দূরে আছে, আসতে পারছেন না, তাকে যদি আপনি লাইভ ভিডিওর মাধ্যমে, লাইভ কলের মাধ্যমে দেখাতে চান, এটা ভিন্ন বিষয়। তবে ছবি তোলা, বিশেষ করে তার অঙ্গ এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে না তোলা উচিত। এরপর প্রশ্ন হলো, মুহররম মাসের বিশেষ কোনো আমল আছে কিনা? মুহররম মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। এই জন্য মুহররম মাসের স্পেশাল বা বিশেষ আমল হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ তাআলা। যার যতটুকু তৌফিক হলো 2, 4, 5, 10টা করে যে যতটুকু পারেন নফল রোজা রাখবেন এই মাসে। এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে, বাকি যে দিনগুলো আছে আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল। এর বাইরে এটি সম্মানিত 4 মাসের একটি সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে সম্মানিত মাস রুটিন কাজগুলো, এবাদতগুলো, রুটিন ভালো কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা, সেটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, আমি একটি কোম্পানিতে চাকরি করি, কোম্পানিটি ইসরায়েল সংশ্লিষ্ট বর্জন লিস্টে আছে, এজন্য সবসময় মনোবেদনায় ভুগি, আমি চাকরি ছেড়ে দেবো কিনা, পরামর্শ দিতে করবেন। আপনার চাকরি যদি অন্যত্র করার সুযোগ থাকে, এই কোম্পানিকে আপনি যে সার্ভ করছেন সেটা না করে অন্য কোথাও সার্ভ করবেন, সেটাই হবে আপনার জন্য উচিত এবং কর্তব্যের বিষয়। যদি আপনি এই কোম্পানিতে কাজ করে কোম্পানিতে যতটা সার্ভ করছেন তার চেয়ে দিনের জন্য তার চেয়ে বেশি করতে পারছেন, এখানে থেকে বরং আপনি দিনের সুবিধা বা ইসলামের স্বার্থ আরও বেশি রক্ষা করতে পারছেন, যেটা অন্য জায়গায় গেলে সম্ভব হবে না, এরকম যদি হয় তাহলে আপনি এটা করতে পারেন। বিশেষ করে আপনার যে কাজ, সে কাজটা যদি মৌলিকভাবে হারাম না হয়, আর যে কাজ করছেন সেটা যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ হবে না। কুদ্দুস শেখ আইডি থেকে আপনি লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কিয়ামতের দিন তাদের শাস্তি কি হবে? সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা কোনো জায়েজ কাজ নয়, ভালো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। কিয়ামতের দিন তাদের স্পেসিফিক কোনো শাস্তির কথা কোরআন হাদিসে আলাদা করে বলা হয়নি যে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করলে এই ধরনের শাস্তি হবে। তবে সন্দেহাতীতভাবে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ এবং আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। রাজধানী মহাখালীতে কূটনীতিকদের জন্য মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে পর্যটন কর্পোরেশন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অমুসলিমদের জন্য মদের বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করার বিধান কি? দেখুন, একটি মুসলিম প্রধান দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করা এটা উচিত হবে না, অথবা সরকারের কোনো প্রতিষ্ঠান এরকম কোনো কাজ করা মুসলমানদের যে চিন্তাধারা, বেশিরভাগ মানুষ যে দেশে মুসলমান সে দেশের মানুষের চিন্তাধারা পরিপন্থী কাজ করা, তো জনগণের চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করা, এটা তো আসলে তথাকথিত যে গণতন্ত্রের কথা বলা হয় সে গণতন্ত্রের সাথেও যায় না। অতএব এটার আমরা তো বলবো যে এটা না করা উচিত এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি কোনো অবস্থাতে জায়েজ হওয়ার কথা নয়। এমনকি আপনার ইহুদি খ্রিস্টানদের ধর্মতেও বেসিক্যালি এটি জায়েজ নয়। বাকি তারা তাদের ধর্ম থেকে বিচ্যুত বা তার ধর্মীয় বিধান থেকে বিচ্যুত, যার কারণে তারা হয়তো এই সমস্ত বিধানগুলোকে তোয়াক্কা করছে না বা আমল করছে না। এমনকি তাদের ধর্ম নামকে অস্তে থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই, বাস্তবিক অর্থে বা প্র্যাকটিসের ক্ষেত্রে তা অনেকেই মূলত নাস্তিকের পর্যায়ে চলে গেছেন। তো এটা খুবই দুঃখজনক এবং এটা তাদেরকে কাফিরে পরিণত করে দেয়। তারা যে আহলে কিতাবের সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে তারা বেরিয়ে যায়। যাই হোক, তো মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে, সরকারি কোনো প্রতিষ্ঠান হলে, সেই প্রতিষ্ঠান আসলে মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না, এরকম কোনো কাজ করবে না, সেটাই উচিত এবং কর্তব্য। বিদেশিদেরকে আমাদের দেশে আনতে হবে, তাদের এখানে নানা রকম কাজ থাকতে হবে বা তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট দরকার হয়, সেটা বাস্তব একটা বিষয় আমরা জানি। কিন্তু আমরা তাদের জন্য অ্যারেঞ্জ করব এবং তাদেরকে সুযোগ সুবিধা দিব এমন বিষয় যেগুলো শরিয়া অ্যালাউ করে না, সেটা মুসলমান হিসেবে আমাদের জন্য জায়েজ নয়। আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন, সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন, এটা জায়েজ হচ্ছে কিনা? দেখুন, ইঁদুর মারা মৌলিকভাবে নাজায়েজ কাজ না। যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয়, আমাদের ফল ফসল ক্ষতি করে, বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয়, তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয়। কিন্তু
নির্মমভাবে মারাটা নিষেধ। অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন, যে পানিতে চুবিয়ে মারছেন, এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে ফরজ করে দিয়েছেন। ফাইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহাতা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যদি তোমরা কোনো পশু জবাই করতে হয়, যুদ্ধক্ষেত্রে কোনো শত্রুপক্ষকে হত্যা করতে হয়, বিচারিকভাবে হত্যা করতে হয়, তাহলে তো সেক্ষেত্রে তোমরা এহসান করবে, অর্থাৎ অনুগ্রহ করবে। সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না, যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে। বিধায় যেখানে যে কষ্টটা না দিলেই চলে, সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা জায়েজ নাই। সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই আপনার ইঁদুরকে মারা জায়েজ নাই। আপনি বিষ প্রয়োগ করলেন, কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন, এই জাতীয় কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন। এরপর প্রশ্ন হলো, এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো? দেখুন, আপনি হজে যাওয়ার মতো আমল, যে আমল করলে আপনি হজে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, সেটা মূলত আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহর কাছে যত বেশি আপনি দোয়া করবেন, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজে যাওয়ার সুযোগ দিবেন, আপনি আশা করতে পারেন। দোয়া করবেন, যদি দোয়ার শর্ত অনুযায়ী আপনি করতে পারেন, কায়মান বাক্যে দোয়া করতে পারেন, সেভাবে আপনি মনোযোগের সাথে দোয়া করতে পারেন, কারণ আল্লাহ তাআলা অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। অতএব সেভাবে যদি দোয়া করতে পারেন, তো আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। তো সেভাবে আপনি দোয়ার চেষ্টা করবেন। এর বাইরে নিজের সাধ্য অনুযায়ী আপনি অর্থ সঞ্চয় করা থেকে নিয়ে অন্যান্য প্রস্তুতি যেগুলো আছে, সেগুলো আপনি নিতে থাকবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এর বাইরে আসলে স্পেসিফিক কোনো আমল নাই যেটা করলে আপনি হজে যেতে পারবেন। হজে যাওয়ার জন্য এই চেষ্টাগুলো করবেন। এছাড়া যে আমলগুলো করলে হজ এবং ওমরা সওয়াব পাওয়া যায়, যেমন এশাকে নামাজ পড়লে আরও বিভিন্ন আমল আছে, সেই আমলগুলো আপনি করতে থাকবেন। এখান থেকে হজের প্রতি আপনার আগ্রহ, আপনার তামান্না যা আছে, সেটি বোঝা যাবে। আন্তর্জাতিক ফুটবল খেলা দেখা এবং এ নিয়ে আলাপ আলোচনা করা জায়েজ আছে কিনা? দেখুন, এই সমস্ত খেলাধুলা, এই সমস্ত আপনার ক্রীড়া আন্তর্জাতিকভাবে যেগুলো হয়ে থাকে বা দেশীয়ভাবে এরকম বড় বড় আসর যেগুলো হয়ে থাকে, প্রথমত এগুলোতে যে উন্মাদনা হয়ে থাকে, এগুলোতে বিনোদনের নামে যে আপনার উৎসবের উচ্ছলতা হয়ে থাকে, এটা আসলে কোনো মুসলমানের সাথে যায় না। একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনে তার যতটুকু আনন্দ বিনোদন প্রয়োজন আছে, শরীয়ত সেটাকে অ্যালাউ করে। কিন্তু মুসলমান দর্শনগতভাবে, বিশ্বাসগতভাবে তিনি যখন বিশ্বাস করেন যে অনন্ত অসীমকালের যাত্রা, তার সামনে আখিরাত রয়েছে, এই দুনিয়া খুব সীমিত সময়ের জন্য, তিনি এখানকার আনন্দ বিনোদনকে তার জীবনের বড় বিষয় হিসেবে দেখবেন না। যারা এই জাতীয় বিষয় ইনভলভ হয়ে থাকেন, তারা সাধারণত তাদের ঈমান এবং আমলগত ত্রুটি এটার জায়গা থেকে তারা এটার সাথে ইনভলভ হয়ে থাকেন। পশ্চিমা পৃথিবীর অনেক আলেমুল আমাদেরকে দেখা যায় এটার সাথে ইনভলভ হন, যেটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি দুঃখজনক এক কথায়। তাছাড়া এটা ফাসিকদের বড় মিলন মেলা। বিশেষ করে আমরা দেখেছি যে ফিফা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সমকামিতার যে সিম্বল, সেটা তারা প্রোফাইল পিকচারে স্থাপন করেছে রীতিমতো। অর্থাৎ এরা যত শয়তানি কর্মকাণ্ড পৃথিবীতে হয়ে থাকে, সেগুলোর তারা পৃষ্ঠপোষক বলতে পারি। তো তাদের এই সমস্ত আয়োজনগুলোতে গা ভাসানো বা সেগুলোতে নিজেকে আপনার ইনভলভ করা, মাখামাখি করা, এটা আমাদের ইমানি এবং আদর্শিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়। আপনি একজন মুসলিম হিসাবে আপনি যথেষ্ট রিচ এবং সমৃদ্ধ। আপনি অমুসলিম, ইসলাম বিদ্বেষী, শয়তানের অনুসারীদের কাছে কোনো কিছুর জন্য ধারণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আপনার বিশ্বাস এবং আদর্শের জায়গা থেকে আসলে যায় না। এটি হলো একটি বিষয়। এর বাইরে এটার সাথে যারা ইনভলভ থাকেন, তারা সেটা নিয়ে আলাপ আলোচনা, পর্যালোচনা ইত্যাদি করেন, এটা অনর্থক কাজ এবং অপ্রয়োজনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, মুসলমান ইসলামের সৌন্দর্য তখনই প্রকাশ পাবে যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। তো আপনি এই জাতীয় কাজ করছেন, সেখানে কে কি জিতলো না হারলো, এটাতে আপনার কি আসবে যাবে? তো এই জাতীয় বিষয়গুলোকে শরীয়ত অ্যালাউ করে না। অবশ্যই সেটাকে আমরা নাজায়েজ কাজের অন্তর্ভুক্ত মনে করি। রবিন, আপনি লিখেছেন, আমি আমার মা সহ তামাত্তু হজ করেছি। প্রথম ওমরা করার সময় মাকে হুইল চেয়ারে ওমরা করানোর জন্য একজনের সঙ্গে চুক্তি করেছি। হজের পর আমরা মদিনায় চলে যাই। মক্কায় ফিরে এসে দ্বিতীয় ওমরা করার সময় আমি নিজে মাকে হুইল চেয়ারে তওয়াফ ও সাই করাই। তখন মা জানান, প্রথম ওমরার সময় চুক্তিবদ্ধ লোকটি মাকে কেবল তওয়াফ করিয়েছেন, সাই করাননি। তিনি বয়োবৃদ্ধ হয় আর তওয়াফ ও সাই বিষয়টি ঠিকমতো বুঝে উঠতে পারেননি। এখন আমাদের করণীয় কি? দেখুন, হজ এবং ওমরার ক্ষেত্রে সাই করা, তওয়াফ করা যেরকম ফরজ, সাই করাটাও ফরজ। অতএব এই ফরজটি যদি ছুটে যায় এবং আপনি শহর ত্যাগ করে অন্যত্র চলে গেছেন, পরে আবার ফিরে আসছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই ওমরাটি আবার আদায় করতে হবে, কারণ আপনার ওমরা হয়নি। এটা যদি ওয়াজিব হতো, তাহলে সেক্ষেত্রে আপনি দম দিয়ে এক্ষেত্রে
দায়িত্বমুক্ত হতে পারতেন, কিন্তু যেহেতু ফরজ অতএব দমে চলবে না, বরং আপনার এই উমরাটি আবার আদায় করতে হবে। সেলিম জামান আপনি লিখেছেন, অনাবৃষ্টির জন্য সারা দেশে দোয়া করা হয়েছে, দেশে অতিরিক্ত বৃষ্টি বা উজানে বৃষ্টি বন্ধ করার জন্য কোনো আমল আছে কিনা? অবশ্যই বৃষ্টি যদি অতিরিক্ত হয় এবং ক্ষতির কারণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলও আছে। সে আমলটা হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব বিশেষভাবে। সে দোয়াটা হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের যে ফসল, আমাদের যে ক্ষেত, আমাদের যে বাসাবাড়ি, আমাদের যে জনবসতি, সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য আমাদের পাহাড়ে, পর্বতে, নদীতে, নালাতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষয়ক্ষতি হবে না, আল্লাহ সেরকম বৃষ্টি আমরা চাই, উপকারী বৃষ্টি আমরা চাই। তো এই দোয়া, দুটি দোয়া, একটা হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, একটা হলো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আমরা অতিরিক্ত বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে এভাবে নিবেদন করব। সম্প্রতি বাংলাদেশে একজন তারকা দাবাড়ু দাবা খেলার তো অবস্থায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ফেসবুকে তার এই মৃত্যু নিয়ে কটুবাক্য উচ্চারণ করছেন অনেকে। এসব ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? দেখুন, একজন মানুষ তিনি দাবার মতো খেলায় লিপ্ত, যেটি শরীয়তে নিষেধ, হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ রয়েছে। ইমানদার হাতে এত অহেতুক সময় যে তিনি ফালতু সময় নষ্ট করবেন। বেঁচে থাকার জন্য যতটুকু আনন্দ বিনোদনের প্রয়োজন, তার জন্য নিজেদের পরিবার রয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে, নিজেরা শরিয়ার সীমানার মধ্যে থেকে সেটি করতে পারেন। এর বাইরে এই জাতীয় খেলাধুলা, দাবা ইত্যাদির ব্যাপারে শরিয়াতে পরিষ্কারভাবে স্পষ্ট আলাদা দাবার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সো এ ধরনের খেলাধুলায় মত্ত থাকা, এটা তো গুনাহের কথা। তো গুনাহ করতে করতে যদি কারোর মৃত্যু হয়, সন্দেহাতীতভাবে সেই মৃত্যু কোনো মুসলমানের জন্য কাঙ্ক্ষিত মৃত্যু নয়। কিন্তু এই মৃত্যুকে ঘিরে ওই ব্যক্তি বা আপনার এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় যিনি মৃত্যুবরণ করেছেন তাকে নিয়ে আপনার বাজে মন্তব্য করা, গালমন্দ করা, এটা আসলে কোনো মুসলমানের চরিত্র নয়। মুসলমান এরকম পরিস্থিতিতে তার জন্য সমবেদনা প্রকাশ করবে, তার এই মৃত্যুটা ভালো মৃত্যু ছিল না সেজন্য সিম্পেথি দেখাবে, তার এই মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত সেটি প্রকাশ করবে, অন্যদের জন্য দাওয়াতের কাজ হয় সেভাবে কথা বলবেন। কিন্তু কোনোভাবেই তাকে আঘাত করে, বিশেষ করে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া, জাহান্নাম হিসাবে বলা, এই কাজগুলো করার সুযোগ নেই। কারণ হলো, কোনো ব্যক্তির তিনি যদি মুসলিম হয়ে থাকেন, গুনাহ করতে করতেও যদি মৃত্যু হয়ে যায়, তারপরও তার জাহান্নামী হওয়ার সার্টিফিকেট দেওয়া এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের একটু দায়িত্বশীল আচরণ করা দরকার। বিশেষ করে কটু কথা, গালমন্দ করা, এগুলো তো কোনো অবস্থাতেই উচিত না। তবে হ্যাঁ, এই মৃত্যুর মন্দ দিক এবং এই মৃত্যু যে আমাদেরকে শিখিয়েছে যে আমরা গুনাহ যারা করছি তারা হয়তো তওবা করে ঠিক হয়ে যাবে চিন্তা করছে, অথচ গুনাহ করতে করতে আমার মৃত্যু হতে পারে। সেই ভয়াবহ বিষয়টি আমরা অন্যদেরকে দাওয়াতের উদ্দেশ্যে তুলে ধরতে পারি। সেই সাথে ওই ব্যক্তির জন্য আমাদের একজন মুসলিম ভাই তিনি, সেই হিসাবে তার জন্য আমাদের সিম্প্যাথি কাজ করবে যে তিনি একটা ভালো মৃত্যু পেলেন না, একটা খারাপ কাজ করতেও তার মৃত্যু হলো, এটা কতই না দুর্ভাগ্যজনক তার জন্য। কিন্তু তাই বলে তাকে গালমন্দ করা বা বাজে মন্তব্য, কটু উক্তি করা এটা উচিত নয়। আমাদের 3টি গরু আছে, মা গরুটা অসুস্থ, অনেক চিকিৎসা করার পরও সুস্থ হয়নি, শুয়ে থাকতে থাকতে পচন ধরে গেছে, আশেপাশ খুবই গন্ধ ছড়াচ্ছে। এই গরু থাকলে অন্য 2টাও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। গরুটা জবাই করে মাটিতে পুঁতে রাখলে কি গুনাহ হবে? দয়া করে জানাবেন। হ্যাঁ, যদি অনেক বেশি অসুস্থ হয়, গন্ধ বের হয়, এটা যদি খাওয়ার অনুপযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা জবাই করে আপনার মাটিতে পুঁতে রাখতে পারেন, গুনাহ হবে না। আর যদি এর গোশত খাওয়ার মতো থাকে, খাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা খেতে পারেন বা অন্যদেরকে দিতে পারেন। আর যদি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে হয় বা অরুচিকর হয় বা খাওয়ার মতো না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি তো করতেই পারবেন। এবার প্রশ্ন হলো, আমার স্বামী আমাকে একদমই সময় দেন না, তিনি বাসায় এসে মোবাইলে সময় নষ্ট করেন, এতে আমি অনেক কষ্ট পাই। আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন। আপনার স্বামী যদি আমাকে শুনে থাকেন, তাহলে আমি বলবো যে এটি এক ধরনের অবিচার। আমরা মনে করি যে এটা এমন কোনো ব্যাপার না, আমার ঘরের স্ত্রী, তো অসুবিধা কি? স্ত্রীকে একান্তে আমাদের সময় দেওয়া কর্তব্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কাজ, দিনী কাজ শেষ করার পর ফ্যামিলিকে, পরিবারকে সময় দিতেন এবং ঘরোয়া কাজে উম্মুল মুমিনিনদের, তিনি তার স্ত্রীদের, নবীপত্নীদের তিনি সময় দিতেন এবং সহযোগিতা করতেন, ব্যক্তিগত কাজগুলো করতেন। স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে রয়েছে। পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত, স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত, স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না। এর উভয়টি কিন্তু জুলুম। একদিকে আমরা গুনাহগার হচ্ছি, অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি। এজন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত। দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটি আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলুল্লাহ আনহার বহু আবদার পূরণ করেছেন, তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ, দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন। একবার তিনি ইথিওপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গেছেন।
এরপরে আমরা যারা সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নাল হারিসাতি আল্লাহ হে পুরুষরা, তোমরা তোমাদের অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন, অর্থাৎ তোমাদের সাথে ছোট বয়সে ছোট বা আপনার তরুণী যে স্ত্রীগণ আছেন, এক হয়তো তোমাদের স্ত্রীগণ যারা আছেন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে, তাদের চাহিদাগুলো, বৈধ চাহিদাগুলো পূরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, জীবনযাপন করো, সংসার করো। অতএব মোবাইল টিপাটিপি করা, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, অতিরিক্ত বাসায় এসে সেদিকে এঙ্গেজ থাকা, স্ত্রীকে সময় না দেওয়া, এটা অবশ্যই অন্যায় কাজ, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটি প্রশ্নোত্তর সেশনে আপনাকে বলতে দেখলাম ঈদের নামাজের পর ফিতরা আদায় হয় না, তবে অনেক আলেম বলছেন আদায় হবে, কোনটা সত্য? ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আনার জন্য। আমরা ঈদুল ফিতরে ফিতরা আদায়ের মাসালা প্রসঙ্গে একাধিকবার বলেছি যে ঈদের নামাজের পরে যদি কেউ ঈদুল ফিতরা আদায় করেন তাহলে সেটা আদায় হবে না, বরং ঈদের নামাজের আগে আদায় করলে আদায় হবে। আমরা যে হাদিসের ভিত্তিতে বলেছি সেই হাদিসটির বাহ্যিক ইবারত বা তার মূল পাঠটা এরকম যে ফামান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। যে ব্যক্তি ফিতরা ঈদের নামাজের আগে আদায় করবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাদাকা হবে, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে সেই সাদাকা, সে দানটা অন্য 10টি দানের মতো হয়ে যাবে। এই হাদিস থেকে বাহ্যিকভাবে বুঝে আসে সেটি আমরা বলেছি, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করলে সেটি ফিতরা হিসাবে গণ্য হবে, আর পরে দিলে ফিতরা হবে না। যদিও পরবর্তীতে আমরা স্পষ্ট হয়েছি যে আসলে অন্যান্য যে ইমামদের আছে, জমহুর বা ম্যাক্সিমাম ইমামদের মতের পরিপন্থী কথা এটা কোনো প্রসিদ্ধ বা গ্রহণযোগ্য কোনো ইমামদের মত নয়। এজন্য আমরা আমাদের সেই কথাকে প্রত্যাহার করছি এবং আমরা যেটি বলেছি সেটি ভুল। সংখ্যাগরিষ্ঠ ইমামগণ হাদিসের যে ব্যাখ্যা পেশ করেছেন, হাদিসের আলোকে তারা যে মাসআলা দিয়েছেন সেটি সঠিক। সেটি হলো যে ঈদুল ফিতরের নামাজের পরে যদি ফিতরা আদায় করে সেটা আদায় হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম, এতে কোনো সন্দেহ নেই। বিধায় যেটা আমরা বলেছি আগে সেটা আমরা প্রত্যাহার করছি, এটা আমাদের ভুল ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমি একজনের কাছ থেকে নিজে ব্যবহারের জন্য তার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড নিয়েছি। আমি কি এই পাসওয়ার্ড আমার পরিবারের অন্য সদস্য বা বন্ধু বান্ধবদের সরবরাহ করতে পারি? দেখুন, এই সমস্ত বিষয়গুলো নির্ভর করে যে তার সাথে আপনার বোঝাপড়া কেমন। যদি বিষয়টা এরকম যে হ্যাঁ আপনি তার অনুমতি চাইলেও তিনি নিষেধ করবেন না, করার মতো না, তাহলে আপনি সেটা শেয়ার করতে পারেন। আর যদি এটা নিয়ে সন্দেহ থাকে যে তিনি নিষেধ করতে পারেন, বিশেষ করে আমরা জানি যে ওয়াইফাই বহু মানুষ ব্যবহার করলে সেটার অতিরিক্ত মানুষের এঙ্গেজমেন্টের কারণে স্পিড কমে যায়, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, এরকম যদি মনে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ এখানে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আপনারা বহু মানুষকে যখন অ্যাক্সেস দিবেন তখন নিশ্চয়ই তিনি ক্ষতিগ্রস্ত হবেন, নিশ্চয়ই তার স্পিড কমবে। তো এই জায়গা থেকে এটা আপনার উচিত কাজ হবে না। এরপর প্রশ্ন হলো, আমার কবুতরের সঙ্গে অন্য কবুতর চলে এসেছে, কার কবুতর জানি না, এখন আমার করণীয় কি? দেখুন, কোনো কবুতরের সাথে অন্য কবুতর যদি চলে আসে, আপনি সেগুলো লালন পালন করতে কোনো অসুবিধা নেই। আপনি চেষ্টা করবেন মালিককে খুঁজে বের করার, কোনোভাবে যদি বের করা না যায় তাহলে বাইরে থাকলে তারা মারা যেতে পারে, বা মালিকের কাছে ফিরে যদি না যায়, যাওয়ার কোনো স্কোপ থাকে সেই স্কোপ তাকে দেওয়া উচিত, আটকে ফেলা উচিত না নিজে নিজে। কিন্তু যদি সেরকম স্কোপ না থাকে, বরং সেগুলো বাইরে থাকলে মারা যাবে বা ধ্বংস হবে, তাহলে আপনি লালন পালন করলে সেটা নাজায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ প্রশ্ন ফাঁস করার কারণে যতটুকু সমালোচনা হয়েছে, সম্প্রতি একজন হিন্দু প্রিয়নাথ নামে তিনি প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন, অথচ এটা নিয়ে তেমন কোনো সমালোচনা হচ্ছে না। এর কারণ কি? দেখুন, এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় দেখি যে আপনার দাড়ি টুপিওয়ালা মানুষ কোনো অন্যায় করলে সেটা নিয়ে অনেকে অনেক বেশি সমালোচনা করেন, অন্যগুলো নিয়ে এতটা সমালোচনা করেন না। এর অন্যতম প্রধান কারণ তো হলো, যেটা আমি একটু আগে একটা প্রশ্ন উত্তরে বলেছি, যে দাড়ি টুপি বা ধর্মীয় লেবাস ধারণ করা মানুষগুলো ভালো মানুষ হয়, এরা খারাপ মানুষ হলে তখন মানুষ এই অস্বাভাবিক বিষয়ের কারণে অতিরিক্ত আলোচনায় মেতে ওঠে। কিন্তু এটা ঠিক যে আমাদের সমাজে এক শ্রেণী মানুষ অন্য ধর্মাবলম্বীরা যখন কোনো অপরাধ করে তখন তার ধর্মীয় পরিচয়টাকে হাইড করে এবং সেটাকে একেবারে উল্লেখই করে না। বিশেষ করে মিডিয়াগুলোতে আমরা এই দ্বিচারিতা দেখি। আর এর বিপরীতে মুসলমানদের ক্ষেত্রে ইমাম করলে ইমাম, তারপরে হুজুর, আলেম, তাদের সেই পরিচয়টাকে খুব বড় করে তুলে ধরে। এটা তো একটা চক্রান্ত সন্দেহাতীতভাবে, এবং এ ধরনের শয়তানি কর্মকাণ্ড যারা করে থাকে তাদের সমস্ত শয়তানি কর্মকাণ্ড করে মূলত ইসলাম থেকে মানুষকে তারা দূরে সরাতে পারবে না, ইসলাম প্রতি মানুষকে বিতশ্রদ্ধ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম সামনে অগ্রসর হতে থাকবে, তারা নিজেদেরকে ধ্বংস করছে বা ধ্বংসের দিকে তারা নিজেদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমরা অবশ্যই ব্যক্তিগতভাবে আমরা যখন এই সমস্ত কাজের প্রতিবাদ করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা তাদের সে সমস্ত ষড়যন্ত্রের শিকার যেন না হই। অর্থাৎ
ধর্মীয় পরিচয় বা আপনার ধর্মীয় আপনার ক্রিয়া ক্রিয়াকর্ম এগুলোর ভিত্তিতে একটা মানুষকে আমরা তুলোধনা করলাম, কিন্তু একইভাবে অন্য ধর্মাবলম্বী একজন মানুষ যখন করছে তখন তার ধর্মীয় পরিচয়টাকে আমরা একেবারে ছোট করে দেখলাম। এটা দ্বিচারিতা ছাড়া কিছু না। অনেক মুসলমান সন্তানরা আমরা এই এই টাইপের কাজ করি যেগুলো আসলে সুশীল সুলভ কাজ, তথাকথিত সুশীল সাজার একটা চেষ্টা হয়ে থাকে। এটা আমাদের উচিত নয়। আমরা যখন একটা পলিসি অবলম্বন করব সেটা আমাদের সব ক্ষেত্রেই ঠিক থাকা উচিত। একটি প্রশ্ন তো সেশনে আপনার প্রশ্ন তো দিয়েছি আমি একজন কাছ থেকে, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। আমাদের দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন প্রায় ফাঁসায়। ফাঁসকৃত প্রশ্ন আগে জেনে পরীক্ষা দেওয়ার পর চাকরিগুলো উপার্জন হালাল হবে কিনা, প্রশ্ন ফাঁসে জড়িতদের কী ধরনের শাস্তি হওয়া উচিত? আমরা এটির উত্তর গত সপ্তাহে সম্ভবত কোনো একটা প্রশ্ন উত্তরে দিয়েছি। প্রশ্ন ফাঁস হয়েছে, সে প্রশ্ন জেনে পরীক্ষা দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না এর কারণে। যদি আপনি চাকরি বৈধ কোনো খাতে কাজ করে থাকেন কিন্তু আপনি আমানতের খেয়ানত করেছেন, সেজন্য আপনি গুনাহগার হবেন। এজন্য আপনাকে তওবা নাসুহা এবং খাঁটি তওবা করতে হবে যে জীবনে কখনো আপনি আর এই অন্যায় করবেন না। আর এর সাথে যারা জড়িত, প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত, তারা বহু মানুষের অধিকার খর্ব করেছেন, বহু মানুষের অধিকার নষ্ট করেছেন। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি অনেক বড় একটি কবিরা গুনাহ, বিধায় এটার শাস্তি শরিয়া যদিও এটার শরিয়ার দণ্ডবিধিতে বিশেষ কোনো দণ্ড ঠিক করে দেয়নি। অতএব যখন যে সমাজে যেই পরিস্থিতিতে যে ধরনের শাস্তি দেওয়াটা উপযুক্ত মনে করবেন বিচারকগণ, সে শাস্তি শরিয়ার দৃষ্টিকোণ থেকে শরিয়ার বিচারিক আদালত থাকলে সেখানে দিবেন। বাকি আমাদের দেশের প্রচলিত আপনার বিচার ব্যবস্থা, দেশের সংবিধান অনুযায়ী এটার কি শাস্তি আছে সে বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তারা ভালো বলতে পারবেন। সজন আহমেদ আপনি লিখেছেন, আম গাছের ডাল যদি কাঁঠাল গাছে গ্রাফটিং বা কলম করা হয় সেটি কি জায়েজ হবে? এটা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন বলে গণ্য হবে কিনা? মৌলিকভাবে এটা জায়েজ আছে এবং মৌলিকভাবে এটা আল্লাহ সৃষ্টির পরিবর্তন হিসাবে গণ্য হবে না। কারণ হলো আসলে আপনার ফল ফসল বা অন্যান্য ইয়ের ক্ষেত্রে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা সেটা এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু যথাসম্ভব আমাদের খাবার ইত্যাদির ক্ষেত্রে তাহার যে অর্গানিক বা অরিজিনাল যে রূপ সেটি আমাদের ধরে রাখার চেষ্টা আমাদের নানাভাবে করা উচিত। কারণ এখানে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বিশেষ করে আপনার জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে সমস্ত খাবার প্রসেস করা হয় বা খাবারের মধ্যে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং করা হয় আমাদের ফুড বা খাদ্য আইটেমগুলোর মধ্যে ফলমূল ইত্যাদিতে, এগুলো নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। এটা বিভিন্ন গবেষণা দ্বারা যেমন প্রমাণিত এবং এটি আপনার কোরআন এবং সুন্নাহ যে আমাদেরকে সাধারণ এবং স্বাভাবিক নিয়মের কথা বলে, এটা তার খেলাফও। শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ না জায়েজ এক জিনিস, আর এর স্পিরিচুয়াল লাভ ক্ষতির দিকটা আরেকটি। শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ হলেও এই ধরনের কাজ যথাসম্ভব, বিশেষ করে আপনার খুব বড় ধরনের যেটাকে বলা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফুডের ক্ষেত্রে যে করা হয়, এটি আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। এটা কারণে এটি আমাদের অ্যাভয়েড করা দরকার। তবে শরীর দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ বা হারাম কোনো কাজ বলা যাবে না। এরপর প্রশ্ন হলো, কথা পাকাপাকি হওয়ার পর পাত্রপাত্রী ফোনে কথা বলা বা দেখা সাক্ষাৎ করা যাবে কিনা? পাত্রপাত্রী কথা পাকাপাকি হওয়ার পর ফোনে কথা বলা বা দেখাদেখি করার সুযোগ নেই। তবে একান্ত কোনো ইনফরমেশন জানা দরকার, সেটা তারা জানতে পারেন। সেটা যথাসম্ভব মেইলিং, চিঠি আদান প্রদান বা কথা বলার দরকার হলে একান্ত সেই প্রয়োজনীয় কথাটুকু শুধু তারা বলতে পারেন। তথাকথিত এঙ্গেজমেন্ট হওয়ার পর স্বামী স্ত্রী সুলভ আচার আচরণ অনেক সময় আমরা করে থাকি, সেটা জায়েজ নয়। মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা? বিয়ে করতে পারলে কোন রীতিতে করবেন? সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমান মেয়ে কোনো অমুসলিম ছেলের কাছে বিয়ে বসতে পারবেন না। কোনো মুসলিম ছেলে যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা যদি সত্যি ইহুদি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হন, তারা যদি নাস্তিক না হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিয়ে করতে পারেন। আজকালকার বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরাই কিন্তু নামকে ওয়াস্তে আহলে কিতাব হলেও তারা নাস্তিক, মূলত তারা আসলে কোনো ধর্ম বিশ্বাসী নন। এরকম যদি হয় তাহলে তাদেরকে বিবাহ করা জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিন কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিন সম্পর্কে স্পেসিফিক এরকম ধারাবাহিক বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া না গেলেও বোঝা যায় যে তিনি ভোর রাতে ঘুম থেকে উঠতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এরপরে ফজরের আগে সুন্নত পড়তেন এবং ফজরের আগে সামান্য একটু ঘুমাতেন। ঘুম থেকে উঠে সুন্নত পড়ে ফজর নামাজ আদায় করতেন। ফজর নামাজের পর জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, ইরশাদ পড়তেন, চারটা নামাজ পড়তেন, পরিবারকে সময় দিতেন। কখনো কখনো সমাজের কাজ থাকতো, দাওয়াতি কাজ থাকতো, সে সমস্ত কাজ পরিচালনা করতেন। দুপুরে একটু ঘুমোতেন, এরপরে জোহর আসর পড়তেন, রাতের খাবার এসার আগে খেয়ে ফেলতেন এবং এসার পরে দ্রুততার সাথে শুয়ে পড়তেন। এরপর প্রশ্ন হলো, আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই, এ বিষয়ে জানতে চাই। হাত পা খোলা রাখা
অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন, এবং এর মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো, কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো এটা পর্দার পরিপন্থী। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত্তি করতে বলেছেন, ঢাকতে বলেছেন, সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আজকাল বিশেষ করে ফিতনার যে সময়, এই সময়টাতে আসলে মেয়েদের হাত পা তো বটেই, এমনকি তাদের কণ্ঠ, তাদের শরীর, আপনার খুব বেশি চাকচিক্যপূর্ণ পোশাক, এগুলো পুরুষরা দেখে তাদের এই নানা বাজে চিন্তা এবং জল্পনা কল্পনা করে। ফিতনার সংকুলে এই সময়টাতে অন্তত মা বোনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। আসল রোজা নাকি দুটি রাখতে হবে, একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুনাহ হবে? দুটি রাখার ইচ্ছা ছিল, কিন্তু একটি রাখার পর আটা রাখতে পারেন নাই, আপনি 10 তারিখটা রেখেছেন, 11 তারিখটা রাখবেন কিন্তু রাখা হয়নি, এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা, যদি অনিচ্ছাকৃত এরকম হয়। তবে অনেক ওলামা ইকরাম ইচ্ছাকৃতভাবে শুধু আসল রোজা রাখাটাকে মাকরুহ বলেছেন, তবে এর বিপরীতে অনেক ওলামা ইকরাম সেটিকে জায়েজও বলেছেন। তবে আপনি কোনো কারণে রাখতে পারেননি অপরটি, সেটার কারণে যে কোনো গুনাহ হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এই জন্য আমাদের অনেক ঝামেলা হয়, আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা? যেহেতু প্রাণী এবং তার আপনার অতিরিক্ত বাচ্চা হওয়ার ফলশ্রুতিতে আপনাদের অসুবিধার কারণ হয়, প্রথমত এই বিড়াল আপনি কোথাও রেখে আসতে পারেন, দ্বিতীয়ত তার যদি প্রজনন ক্ষমতা আপনি বন্ধ করেন তাহলে সেটা নাজায়েজ বা হারাম হবে না। এটি মানুষের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো, ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে কিনা? ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করতে পারেন যদি ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা থাকে, টাইম নেওয়া থাকে, সেই টাইমের পর তাকে পরিশোধ করবেন সেই সুযোগ থাকে, এদিকে আপনি অন্য ব্যবস্থাপনা ওমরা করছেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু ঋণ দেওয়ার খোঁজ খবর নাই, দেওয়ার সদিচ্ছাও নাই, পাওনাদারের প্রেশারও আছে, সেটা বাদ দিয়ে আপনি সেটাকে এড়িয়ে আপনি ওমরা করছেন, নফল ওমরা করছেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। এক শ্রেণীর দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে, হজ ওমরা করছে, জনকল্যাণমূলক কাজ করছে, ধর্মকে তারা নিজের কুকীর্তি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। তারা জানেন না যে এই সমস্ত ধর্মীয় কাজ কাম এগুলো তাদেরকে আখিরাতে মুক্তি এনে দিবে না, আল্লাহর প্রিয়পাত্র করবে না, বরং দুর্নীতি করার কারণে, অর্থ আত্মসাৎ করার কারণে তারা তাদের গন্তব্য জাহান্নামের দিকে তারা নিয়ে যাচ্ছে। এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো অনেকটা। আপনি কাজ করছেন, অন্যায় এবং হারাম উপার্জন করছেন, আবার এদিকে কিছু নামাজ রোজা করে সেটাকে হালাল করার বা সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করছেন, এটা একটা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ইসলাম সম্পর্কে ভুল ধারণার কারণে আমাদের দেশে দেখা যায় যে খাদ্যে ভেজাল দেওয়া, নানাভাবে দুর্নীতিতে লিপ্ত হওয়া মানুষগুলোর মুখে দাঁড়িয়ে তারা নামাজ কালাম পড়ছেন, আবার এই কাজগুলো করছেন। আল্লাহ আমাদেরকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন। আপনি অনেক বেশি নামাজ রোজা, অনেক বেশি নফল উমরা করার দরকার নাই, নফল হজ করার, নফল আপনার আমল করার দরকার নাই। আপনার মুক্তির জন্য দরকার যতটা আপনার গুনাহ থেকে বেঁচে থাকা, মানুষের অধিকার নষ্ট করা থেকে বেঁচে থাকা। এরপর প্রশ্ন হলো, স্বামী আমাকে তালাক দিয়েছে, সারাদিন তাকে লানত আর অভিশাপ দিতে মন চায়, এটা কি ঠিক হবে? বোন, কি তালাক দিয়েছে, কিভাবে দিয়েছে, কোন প্রেক্ষিতে দিয়েছে, তালাক হয়েছে কি হয়নি, সেটা তো ভিন্ন আলাপের বিষয়। তবে তিনি যদি আপনার প্রতি অবিচার করে থাকেন তো সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করলে অবশ্যই ক্ষমার কারণ আল্লাহর কাছে বিনিময় পাবেন। আর যদি আপনার ক্ষমা না করেন, আপনার মনের মধ্যে কষ্ট থাকা কাজ করে, আল্লাহর কাছে তার উপযুক্ত বিচার আপনি কামনা করেন, তো সেটা আপনার জন্য জুলুম নয় বা আপনার জন্য নাজায়েজ কোনো কাজ নয়। তবে গালমন্দ করা, মুখ খারাপ করা বা অভিশাপ দেওয়া যেটাকে বলে, সেটি আপনি করবেন না। এরপর প্রশ্ন, আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে, আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে, আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে, আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব? একজন স্ত্রী আসলে তার ভালোবাসা, তার আবেগ দিয়ে নানাভাবে স্বামীকে তিনি বশে আনতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করলে। বিশেষ করে স্বামীদেরকে বশে আনার সমস্ত কৌশল স্ত্রীদের জানা থাকে। হ্যাঁ, কিছু কিছু অমানুষ থাকে, তাদের কথা ভিন্ন। তো আপনি যদি চেষ্টা করে তাকে আনতে পারেন, চেষ্টা করবেন, অন্যদের বুঝাবেন, আপনার চেষ্টা আপনি করবেন, এবং আপনার ধারণা ঠিকই খারাপ মানুষের সাথে মিশলে একসময় মানুষ খারাপের দিকে চলে যায়, সেই জায়গা থেকে অবশ্যই আমরা সরে আসার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হলো যে শাতিমে রাসূলের শরঈ বিধান কি, শাতিমে রাসূলের শাস্তি কি? শাতিমে রাসূল বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী এবং গালমন্দকারীর শাস্তি সবচেয়ে চরম শাস্তি, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ওলামা ইকরাম একমত, কারোর কোনো ভিন্ন মত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে, তাকে আপনার কটূক্তি করলে, তার অবমাননা করলে, সেটিকে ইসলাম শরিয়াতে সবচাইতে কঠোর অপরাধ হিসাবে বিবেচনা করা হয় এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ। যদি তিনি তওবা করে ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ক্ষমা পেতে পারেন, কিন্তু মানুষের কাছে ক্ষমা পাবেন কিনা বা তা দুনিয়ার শাস্তি রহিত হবে কিনা সেটা নিয়ে আবার ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। যদিও হানাফি মাযহাবের মুফতাবি মত এবং সিদ্ধান্ত, শাফি মাযহাবের প্রসিদ্ধ মত, মালিক এবং হাম্বলি মাযহাবের একটা মত অনুযায়ী
তাদের তওবা কবুল হবে এবং বিচারিকভাবে তার শাস্তি কার্যকর হবে না যদি তিনি তওবা করে থাকেন। আর এর বিপরীতে শক্তিশালী মত এবং অনেক ইমামদের মতেই তার তওবা কবুল হবে না। তবে শাস্তি যে মৃত্যুদণ্ড এ ব্যাপারে কোনো ভিন্ন মত কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাতিমদের শাস্তি শুধু মৃত্যুদণ্ডই নয়, অত্যন্ত কঠিনভাবে তাদের শাস্তি দেওয়ার কথা রয়েছে। বিশেষ করে কোন একটি আয়াত এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্য। এই প্রথমবার পবিত্র কাবাগরের কিসওয়া বদলানোর প্রক্রিয়ায় নারীরা অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এটা শরীয়ত অনুমোদিত কিনা? দেখুন, সংবাদ মাধ্যমে যেটি প্রচারিত হয়েছে আমার চোখে পড়েনি। এরকম কিছু যদি হয়ে থাকে যে নারীদেরকে কাবাঘরের যে কিসওয়া এটা বদলানোর কাজে ব্যবহার করা হয়েছে, এরকম যদি ঘটে থাকে তাহলে সেটা আমরা শুধু এক কথা বলবো, দুঃখজনক। ইসলাম আমাদের যে সুন্দর জীবন বিধান দিয়েছেন, এখানে নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে নানা ভনিতা করার, নাটক করার কোনো দরকার নেই। পৃথিবীতে বহু মানুষ, বহু সমাজ মেয়েদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেটা আসলে তাদের অধিকার দেওয়া নয়, বরং তাদের প্রতি নানাভাবে জুলুম হচ্ছে। আল্লাহর সুন্নাহ বা আল্লাহর নিয়মের বাইরে বের হয়ে এসে আমরা তথাকথিত সমান অধিকার দেওয়ার যে কথা বলছি, ইসলাম সমান অধিকারের কথাই বলে না কখনো। ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা বলা, যে ক্ষেত্রে যার যতটুকু প্রয়োজন তার জন্য ততটুকু দিতে ইসলাম বলে। সব ক্ষেত্রে সমান সমান দেওয়ার চিন্তা সঠিক চিন্তা নয়, ইসলাম সেটার কথা কখনো বলে না। এই জন্য কাবার গিলাফ বদলানোর ক্ষেত্রে পুরুষ আছেন, সাথে মহিলারাও থাকতে হবে, তাহলে তাদের অধিকার দেওয়া হবে, এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, খুলাফা রাশেদা, তারা কেউ কিন্তু এরকম কোনো কাজে মেয়েদেরও অংশগ্রহণ করাতে হবে জাস্ট তাদের অধিকার দেওয়ার নাম করে, এরকম কোনো সস্তা কাজ সাহাবা ইকরাম করেন না, মুসলমান সেটা করতে পারেন না। আল্লাহ মাফ করুক, সেই কাজটি যদি হয়ে থাকে সেটা হবে খুবই দুঃখজনক বিষয়। আমাদের সমাজে নতুন বাড়িতে ঢোকার সময় নানা রকম বিদআত পালন করা হয়। সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো, আমি চাচ্ছি বিদআত মুক্ত সুন্নাহসম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে। এই জন্য কী করণীয় জানলে উপকৃত হতাম। আপনি নতুন বাড়ি করেছেন, এ উপলক্ষে কোনো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ান, সেটা জায়েজ আছে, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়। এর বাইরে মিলাদ, কিয়াম ইত্যাদি বা নানা আপনার অনেক আপনার প্রক্রিয়া মানুষ অবলম্বন করে, কুসংস্কারের জন্য অনেক কাজ করে, অনেক বিশ্বাস ধারণ করে, সেগুলো আমাদের বর্জন করা উচিত। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে প্রবেশ করে যাবেন। এবাদত দিয়ে আপনি শুরু করতে পারেন। কোনো একটা নামাজ, 2 রাকাত নামাজ পড়ে, কোনো আসার থেকে বর্ণিত আছে যে কোনো আসার দ্বারা প্রমাণিত আছে 2 রাকাত নামাজ পড়ে কেউ কেউ তাদের ঘর বাড়ি উদ্বোধন করেছেন বা বসবাস শুরু করেছেন কোনো ভালো কাজ দিয়ে, সেটি হতে পারে। এর বাইরে আপনি বিসমিল্লাহ বলে সাধারণভাবে প্রবেশ শুরু করবেন। বিশেষ কোনো প্রক্রিয়া আপনাকে অবলম্বন করার নির্দেশ বা বাধ্যবাধকতা ইসলাম রাখেনি, বা এখানে কোনো কুসংস্কারচ্ছন্ন বেদাতপূর্ণ কোনো কাজও যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন। বিসমিল্লাহ বলে আল্লাহ নাম নিয়ে সেখানে প্রবেশ করবেন। কোনো হারাম কাজ যখন সেখানে না হয়, বাদবন্দির জন্য সেখানে বেশি হয়, সেদিকটা লক্ষ্য রাখবেন। সুস্থ এবং আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় হজ পালন করা হয়নি, এখন মুমূর্ষ অবস্থায় আছেন, এক্ষেত্রে করণীয় কি? যিনি পূর্বে হজ করেননি এমন কেউ কি বদলি হজ করতে পারবেন? পূর্বে হজ করেননি এমন কেউ বদলি হজ করতে পারবেন না, নিজের হজ আগে করতে হবে, তারপর তিনি বদলি হজ করতে পারবেন। আর সুস্থ এবং আর্থিক সামর্থ্য থাকা অবস্থায় যদি হজ না পালন করে থাকেন, মুমূর্ষ অবস্থায় আছেন, তাহলে তার আর্থিক সংগতি থাকলে এটা দিয়ে তার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে বদলি হজের ব্যবস্থা করবেন। শুধু সাজানোর উদ্দেশ্যে বাবুর কপালের ডান বা বাম পাশে টিপ দেওয়া যাবে কিনা? এটা করতে পারেন, সাজানোর জন্য দিতে পারেন, এটা কল্যাণ করার চিন্তা না করে যদি দেন দিতে পারেন। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সিজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে, কিন্তু পরে সিজদা দেওয়া হয়নি, এখন আমার করণীয় কি? সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেওয়া ওয়াজিব। যদি আপনার সিজদা কখনো না দিয়ে থাকেন তাহলে তো আপনি অনেক বড় গুনাহ করেছেন এবং সের জন্য আল্লাহর কাছে তওবা করবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ভালো রাখেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী জুমাবার একই সময় আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, সে দোয়া ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে সেটি নিবেদন করে আজকের মতো এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার